ছাত্রছাত্রী যাদের অনলি হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয়েছে, যারা 12 পাস করেছো তাদের জন্য একটি অত্যন্ত সুখবর। এটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এই অ্যাডভার্টাইজটা দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা রিক্রুটমেন্ট হয়ে যাবে। আমরা একবার দেখে নিই যে অ্যাকচুয়ালি এখানে কি বলছে, কিসের অ্যাডভার্টাইজমেন্ট। এটা হলো বেসিক্যালি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 যে আমাদের জব রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পি এর যে জব রয়েছে সেই জবের নোটিফিকেশন আউট হয়ে গেছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমাদের ফর্ম ফিল আপটাও দেওয়া হয়েছে, যে লাস্ট ফর্ম ফিল আপ অনলাইনের অ্যাপ্লিকেশন যে জমা করা হবে সেই ডেটটা কত তারিখ, এটা হলো 23/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। যত তাড়াতাড়ি সম্ভব পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে চাকরিটা রয়েছে, যেটার অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 100টা ভ্যাকেন্সি, একটা হিউজ পরিমাণ অপরচুনিটি। ঠিক আছে, সবার জন্য যারা যারা 12 পাস, মাত্র 18 ইয়ার্স যাদের হয়েছে, যারা মাত্র 12 পাস করেছো তাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। এর জন্য আমরা সবাই গভর্নমেন্ট জবের চেষ্টা করি, ঠিক আছে, তো গভর্নমেন্ট জবের এই একটা বিশাল বড় অপরচুনিটি। ঠিক আছে, এখানে কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য 100টা সিট থাকছে এবং 42টা থাকছে ইউআর ক্যাটাগরির জন্য। বিশাল বড় অপরচুনিটি আসছে ইউআর এর জন্য, 42টা সিট রয়েছে এখানে। এসসি দের জন্য থাকছে 12টা সিট এবং এসটি দের জন্য থাকছে 46 সিটস। তো আর তাছাড়া এখানে পিএইচ ক্যাটাগরির জন্য কিভাবে পোস্টগুলো, পিএইচ এর যে পোস্টগুলো রয়েছে সেখানে কয়টা কয়টা ভ্যাকেন্সিস আছে দেওয়া রয়েছে। লো ভিশন হলে নাম্বার অফ ভ্যাকেন্সি হবে 2টা, যারা হার্ড অফ হিয়ারিং শুনতে পায় না তাদের জন্য থাকছে একটা, অ্যান্ড লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং ল্যাপ্রোসিকিওর, এইগুলো যদি থাকে বা এসিড একটা অ্যাটাক ভিকটিম যদি থাকে তাহলে থাকছে একটা। ঠিক আছে, তো এইগুলো এখানে পিএইচ এর জন্য থাকছে এই পার্টটা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টোটাল 100 ভ্যাকেন্সি। কিসের জন্য? পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য। এবার আমরা দেখে নিই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের কি দরকার। মাত্র হায়ার সেকেন্ডারি। এর থেকেও বেশি ইন্টারেস্টিং যেটা, সেখানে মাত্র 35% মার্ক হলেই চলবে। এইচএস পাস্ট অ্যান্ড মাত্র 35%, মাত্র 35% হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে এখানে। তো সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব এখানের যে ডেট, যে লিমিটেশন দেওয়া হয়েছে যে সেপ্টেম্বরের 23 শেষ হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশনে সাবমিট করার সুযোগ। এর আগেই যারা যারা এই এইরকম একটা মানে বিশাল বড় অপরচুনিটিকে যারা যারা কাজে লাগাতে চাইছো, তারা অবভিয়াসলি মানে যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নেবে, করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের এই জবটার জন্য প্রিপারেশন শুরু করো। আমাদের কাছে স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড ক্লাসেস এভরিথিং রয়েছে। যাদের যাদের ক্লাস করতে ইচ্ছুক তারা ক্লাস করতে পারবে এবং যারা ক্লাস করতে পারবে না, যাদের জন্য স্টাডি মেটেরিয়ালস দরকার, তারা স্টাডি মেটেরিয়ালসও নিতে পারবে। একটা বিশাল বড় অপরচুনিটি, কারণ মাত্র 18 ইয়ার্স, মাত্র 12 পাস হলেই কিন্তু চলবে। এছাড়াও এর উপর আরো বেশি ইন্টারেস্টিং যেটা, সেটা হলো মাত্র 35% মার্কস হলেই চলবে। অনেকেই কিন্তু মার্কস এন্ড কোয়ালিফিকেশনের জন্য বিভিন্ন রকম এক্সামে অ্যাপ্লাই করতে পারে না, তো এখানে মার্কস মাত্র 35% দিয়েছে। অ্যান্ড কি বলছে যে মাত্র হায়ার সেকেন্ডারি or equivalent examination from a recognized board or university with minimum 35% marks, মানে মিনিমাম 35 যাদের রয়েছে, ঠিক আছে, তারাই কিন্তু দিতে পারবে। এবং তো আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কম্পিউটার সার্টিফিকেট লাগবে। যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, যেই সার্টিফিকেটটার মানে মিনিমাম হবে 3 মান্থসের সার্টিফিকেট। ঠিক আছে, যে 3 মান্থসের কোর্স যেটা থাকে মিনিমাম সেটার সার্টিফিকেট দরকার। কারোর 6 মান্থসও থাকতে পারে, কারোর 1 ইয়ারও থাকতে পারে। মিনিমাম 3 মান্থের যে কোর্স রয়েছে কম্পিউটারের, সেই কোর্সের সার্টিফিকেট আমাদের দরকার। ঠিক আছে, এই পোস্টটার জন্য। তো এই হলো
আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আমাদের মানে টাইপিং স্পিড থাকতে লাগবে 40 ওয়ার্ডস পার মিনিট অ্যান্ড 100 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে? সেটা তো আমরা দেখে নেব পরে। তো আগে আমাদের যেটা মিনিমাম কোয়ালিফিকেশন দরকার সেটা আমরা দেখলাম যে 35% মার্ক ইন এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, আর সাথে আমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগছে, যেখানে অ্যাটলিস্ট 3 মান্থসের যে কোর্স রয়েছে সেই কোর্সের থাকছে, ঠিক আছে? তারপর 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এসসি এসটিদের জন্য পিএইচ ক্যাটাগরির জন্য 5 ইয়ার্স রিল্যাক্স দেওয়া হয়েছে, ঠিক আছে? আর রয়েছে এখানে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেট, ঠিক আছে? লাস্ট ডেট হচ্ছে 23/9/2025, সেপ্টেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত। তো অতি শীঘ্রই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা ফর্ম ফিল আপ করে নিও, করে এই পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দাও। এটাই হলো গ্রেট অপরচুনিটি, এবং 100টা ভ্যাকেন্সির এই অপরচুনিটিটা আমার মনে হয় যে এটা হাতছাড়া করলে অনেক বড় লস হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের মার্কসও 35% হলেই চলছে, আর আমাদের 12 পাস হলেই চলছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।